আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে মুড়ির রেসিপি শেয়ার করব। আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার হাজবেন্ডের আজকে পুরি খাইতে মন চাইছে, সেই জন্য পুরি রান্না করতেছি। আমার হাজবেন্ড ফৌজি, তো সেই জন্য আর কি ফৌজিদের কিছু কথা আমি শেয়ার করতেছি। ফৌজিদের যে সময় আর কি যেটা খাইতে মন চায় সেইটা খাইতে পারে না, কারণ এমন এমন জায়গায় ডিউটি থাকে, ওখানে কোনো কিছু পাওয়া সম্ভব না। যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে নিজেদের পছন্দ মতো খাইতে পারি, ওইসব খাইতে পারে। যেসব সবজি পাওয়া যায় এইসব সবজি রুমে নিজেদের মতো এক্সট্রা করে রান্না করা খাওয়া যায়, কিন্তু এত পরিশ্রম ডিউটি করে আসা তো আর নিজেরা রান্না করা খাইতে মন চায় না। সেই জন্য আর কি যা পাই তাই খায়। ওরা নিজেদের মন কষ্ট হয়, কোনো বস্তু খাইতে পারে না। যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে হয়তো কিছু খাইতে পারে, সিঙ্গেল মেম্বার হলে তাহলে তো ওদেরকে আর কি ওই ডাল, পনির, নিরামিষ এইসব সবজি খাইতে হয়। আমাদের মুসলিমদের আরও বেশি কষ্ট হয়। মুসলিমরা তো হালাল খায় আর হিন্দুরা তো হারাম খায়। আমাদের মুসলিমরা তার মুন্ডু কাটা বস্তু খায় না আর কি, ওরা তো মুন্ডু কাইটা খায়, সেই জন্য খাইতে আর কি বহুতটা কষ্ট হয়। তো কি করার, কিছু করার নাই, এমনিতেই খাইতে হয়। ডিউটি করে আইসে যে রান্না করে খাইব ওইটাও সম্ভব না। কতদিন এত এত পরিমাণে ডিউটি করা লাগে যে নিজেদের খাওয়ার সময় পাওয়া যায় না। তো ওই সব ফৌজিরা কেমন করে আর কি ডিউটি থেকে আইসে রুমে রেস্ট নেব নাকি রান্না করে খাইব, ওইটা আর কি সম্ভব হয় না। কিছু করার নাই। দেখুন আমি কীভাবে বুড়ি রান্তাছি, এটা আপনারা দেখুন। আর এইভাবে বুড়ি রান্না করে খাইবেন, অনেকটা পরিমাণে স্বাদ লাগে। এটা কিছু মানে হয়তো ভাজা করে খায়, আর কিছু মানে হয়তো অল্প একটু সরা সরা রেখে খায়। তো আমি এমন করছি পুরা সরেও রাখি নাই আর কি, পুরা একদম ভাজাও হাল দিই নাকি। তো আপনাদের যদি এরকম করে খাইতে মন চায় এরকম করে রান্না করে খাইবেন, আর আমারে সাপোর্ট করবেন বেশি বেশি। আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এখন কোয়ার্টারে আছি, তো এখানে আমি অনেক সবজি করছি আর অল্প একটু জায়গা আছে। কোয়ার্টারের সামনে পিছনে আমার কোয়ার্টারটার তলে আমি সবজি কিছু লাগাইছি, তো আমার সাথে তো শেয়ারই করি। তো আল্লাহ যদি বাসায় বসে রাখে, কালকে আপনাদের সাথে আমি কিছু সবজি হারভেস্ট ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার নিয়ে আপনারা দোয়া করবেন।